বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি ক্লাস 6-এর লেসন 1 ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ পড়াচ্ছি। এটা লিখেছেন অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। এবার একটু পড়ায় চলে আসি। অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপিউট। অলকা শঙ্কর হচ্ছেন একজন বিখ্যাত লেখিকা। হার ওয়েল নোন বুক ইজ দি মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। তার বিখ্যাত একটা বই হচ্ছে দি মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার কন্ট্রিবিউশন টু জুভেনাইল লিটারেচার। তিনি বিখ্যাত শিশুদের সাহিত্যের জন্য। জুভেনাইল অর্থাৎ শিশু এবং লিটারেচার মানে সাহিত্য অর্থাৎ শিশু সাহিত্য। শার্লিন মুকুন্দন ইজ আ রেনাউন্ড চিলড্রেন্স অথর। শার্লিন মুকুন্দন হচ্ছেন একজন শিশুদের লেখক। She has written this storybook in collaboration with অলকা শঙ্কর। তিনি অলকা শঙ্করের সঙ্গে সংযুক্ত হয়ে একসঙ্গে একটি গল্পের বই লিখেছেন। এবার আমরা মূল গল্পে যাব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই প্যাসেজে কতগুলি শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে। তোমাদের কাজ হচ্ছে প্রথমে ওই শব্দগুলোকে নোট করো খাতায়, তারপর আমি তার অর্থগুলো বলছি, তোমরা লিখে নাও। ওই অর্থগুলো মুখস্থ করার পরে এই ভিডিওটা দেখবে এবং আমি যে অর্থটা বলে দিচ্ছি সেটা শুনবে ভালো করে, তারপর নিজেরা পড়া প্র্যাকটিস করো। শোনো, প্রথম শব্দ আমার আছে এখানে কট। কট অর্থাৎ আটকে পড়া। স্টর্ম মানে ঝড়। ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড কথার অর্থ হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, এদিক ওদিক ঘুরে বেড়ানোকে বলা হয় ওয়ান্ডার্ড। আউটস্কার্টস অর্থাৎ একেবারে শেষ প্রান্ত, মানে ধরো একটা গ্রাম আছে, গ্রামের একেবারে প্রান্তকে বলা হচ্ছে আউটস্কার্টস। ইল টেম্পার্ড, ইল টেম্পার্ড অর্থাৎ বদ মেজাজ, মানে খিটখিটে মেজাজের লোককে বলা হচ্ছে ইল টেম্পার্ড। ওম্যান, তোমরা জানো ওম্যান মানে মহিলা। হার্ডল্ড মানে গুটি মেরে বসে থাকা। শেল্টার অর্থাৎ আশ্রয়। ওয়াল মানে দেওয়াল। ফিলিং মানে অনুভব করা। রেন ওয়াটার মানে বৃষ্টির জল। লিকিং অর্থাৎ ছাদ চুঁইয়ে জল পড়াকে বলা হচ্ছে লিক করা। লিক করে যায়, ছাদ থেকে জল পড়ে, তাকেই বলা হচ্ছে লিকিং। রুফ অর্থাৎ ছাদ। এসকেপ, এসকেপ কথার অর্থ হচ্ছে যে পালিয়ে যাওয়া। মাটার্ড মানে বিড়বিড় করে বলা, স্পষ্ট করে না শুনতে পাওয়া, তাকে বলা হচ্ছে মাটার। পুশিং মানে ঠেলে দেওয়া। তোমরা খাতায় নোট করে নেবে ওয়ার্ডগুলো। এইবার আমি প্রত্যেকটা লাইন বাই লাইন মানে বলছি, তোমরা মন দিয়ে শোনো। আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। একটা বাঘ একটা ঝড়ে আটকে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। নিয়ার দ্য ভিলেজ, গ্রামের কাছে। লুকিং ফর সামথিং টু ইট, খাবারের খোঁজে। কী হলো? হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘুরে বেড়াচ্ছিল। নিয়ার দ্য ভিলেজ, গ্রামের পাশে। লুকিং ফর সামথিং টু ইট, খাবারের খোঁজে। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, ওই গ্রামের একেবারে শেষ প্রান্তে। লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড উমেন, একজন বদমেজাজি বৃদ্ধ মহিলা বাস করত। দি টাইগার হার্ডল্ড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। দ্য টাইগার হার্ডল্ড, বাঘটা গুটি মেরে বসেছিল। ইন শেল্টার, আশ্রয় নিয়ে। ক্লোজ টু দ্য ওয়াল, দেয়ালের কাছে। অফ দ্য ওমেন্স হার্ট, মহিলার কুঁড়ে ঘরের কাছে। অর্থাৎ বাঘটা মহিলার কুঁড়ে ঘরের দেয়ালের পাশে গুটি মেরে আশ্রয় নিয়েছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। ওই দিন রাতে বৃদ্ধ মহিলা খুবই বিরক্ত অনুভব করছিল। দি রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দি রুফ, বৃষ্টির জল ছাদ চুঁইয়ে পড়ছিল। তাহলে বৃদ্ধ মহিলা
ভালো অনুভব করছিল না কেন বা রেগেছিল কেন? তার কারণটা হচ্ছে যে ছাদ চুঁইয়ে বৃষ্টির জল পড়ছিল, তাই বৃদ্ধ মহিলা মেজাজ খারাপ ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ট্রিপ। এই ড্রিপ ট্রিপ থেকে পালানোর কোনো পথ নেই। এখানে ড্রিপ ট্রিপ অর্থাৎ জল ছাদ থেকে যে টপ টপ করে পড়ছে তাকেই এখানে ড্রিপ ট্রিপ বলা হচ্ছে। ঠিক আছে, ছাদ থেকে টপ টপ করে জল পড়াকেই বলা হচ্ছে ড্রিপ ট্রিপ। সে মাটার্ড অ্যাংরিলি, সে ক্রুদ্ধ হয়ে বিড়বিড় করে বলল। তাহলে বৃদ্ধ মহিলা বিড়বিড় করে কি বলছে? যে দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ট্রিপ, যে এই ড্রিপ ট্রিপ থেকে পালানোর কোনো পথ নেই। পুশিং হার বেড অ্যারাউন্ড দি রুম টু কিপ ইট ড্রাই। তাহলে তার ঘরের মধ্যে বিছানাটাকে একদিকে ঠেলে দিল শুকনো রাখার জন্য। সি সোভ দ্য বেড, সে তার বিছানাটাকে ঠেললো, অ্যান্ড আ টিন ট্রাঙ্ক, এবং একটা টিনের বাক্স, অগেনস্ট আ ওয়াল, দেয়ালের পাশে। দ্য ওয়াল শুক, দেওয়ালটা নড়ে উঠল। তাহলে দেওয়ালটা নড়লো কেন? কারণ বৃদ্ধ মহিলা তার বিছানাটাকে শুকনো রাখার জন্য বিছানাটাকে ঠেলে দেয়ালের পাশে সরিয়ে দিল, তার জন্য দেয়ালটা নড়ে উঠল। সোফট মানে হচ্ছে ঠেলা। দিস ড্রিপ ড্রিপ উইল বি দি ডেথ অফ মি, এই ড্রিপ ড্রিপের জন্য আমার মৃত্যু হবে। এখানে ডেথ শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। সি শাউটেড, সে চিৎকার করে বলেছিল। শাউট মানে চিৎকার করে বলা। The tiger on the opposite side of the wall felt the wall shake. The tiger on the opposite side of the wall. বাঘটি যেটি দেয়ালের বিপরীত দিকে ছিল, অপোজিট সাইড অর্থাৎ বিপরীত দিকে, তার মানে বাঘটি ছিল দেয়ালের বিপরীত দিকে। ফেল্ট দি ওয়াল শুক, সে অনুভব করলো যে দেয়ালটা নড়ে গেল। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং ভয় পেয়ে গেছিল। ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া। তাহলে কি হলো? বাঘ ভয় পেয়ে গেল। কারণ কি? কারণটা হচ্ছে যে দেয়ালটা নড়ে গেছিল, তাই বাঘ ভয় পেয়েছিল। দ্য ড্রিপ ট্রিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, ড্রিপ ট্রিপ নিশ্চয়ই কোনো ভয়ানক প্রাণী হবে। মাস্ট অর্থাৎ অবশ্যই, ড্রেডফুল মানে ভয়ানক, আর ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী। তার মানে হি থট, সে ভাবল, বাঘ ভাবছে যে দেয়াল নড়ে গেছে, নিশ্চয়ই এই ড্রিপ ড্রিপ কোনো ভয়ঙ্কর জন্তু, যার জন্য দেওয়ালটা নড়ে গেল। মেনওয়াইল, ইতিমধ্যে, ভোলেনাথ দ্য পটার, ভোলেনাথ যে ছিল একজন কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, সে রাত্রিবেলা বেরিয়েছিল। লুকিং ফর হিজ ডঙ্কি ইন দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে তার গাধাকে খুঁজতে। সাডেনলি, হঠাৎ করে, হি স অ্যান অ্যানিমাল, সে একটা প্রাণীকে দেখতে পেল। হার্ডলড ইন দি ডার্ক, যে অন্ধকারে গুটি মেরে বসেছিল। ডার্ক অর্থাৎ অন্ধকার। এগেনস্ট দি ওয়াল অফ দি ওমেন্স হার্ট, ওই বৃদ্ধ মহিলার দেয়ালের পাশে। এবার আমি গল্পটা তোমাদেরকে একটু সামারি বলে দিই যে পুরো গল্পে কি হচ্ছে। এই গল্পে লেখক এবং লেখিকা বলছেন যে একজন বৃদ্ধ মহিলা থাকতো গ্রামের প্রান্তে একটি কুঁড়ে ঘরে। একদিন কি হয়েছে, একটি ঝড়ে এক বাঘ আটকে পড়েছে। সে গ্রামের ভেতরেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল খাবারের খোঁজে। যেই বৃষ্টিতে আটকে পড়েছে অমনি সে ওই বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের দেয়ালের পাশে আশ্রয় নিয়েছিল। এদিকে বৃদ্ধ মহিলা ঘরের মধ্যে জল চুঁইয়ে পড়ার জন্য খুব বিরক্ত। বারবার সেই ড্রিপ ড্রিপ কথাটা বলছে। বাঘ ওদিকে শুনে ভাবছে যে ড্রিপ ড্রিপ কোনো জন্তু হবে হয়তো। এদিকে বৃদ্ধ মহিলা ওই জলের ফোঁটা থেকে বাঁচার জন্য তার বিছানাটা শুকনো রাখবার জন্য সে ঠেলে দেয়ালের পাশে সরিয়ে রাখল। অমনি দেওয়ালটা নড়ে গেল। বাঘ ভাবছে যে নিশ্চয়ই ড্রিপ ড্রিপ কোনো প্রাণী, যে পুরো ঘরটাকেই নড়িয়ে দিচ্ছে।
এমন সময়ে ভোলেনাথ নামের এক কুমোর সে বেরিয়েছে ঝড়ের মধ্যে তার গাধাকে খুঁজতে। সে দেখছে অন্ধকারে কোনো একটা প্রাণী গুটি মেরে বসে আছে ওই বৃদ্ধ মহিলার দেয়ালের পাশে। এরপর বন্ধু আরও মজার আছে, পরের গল্পটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলছি। তোমরা লিংক পেয়ে যাবে, তোমরা পরের ভিডিওতে এরপরে মজাদার কাহিনীটা জেনে নিতে পারবে।